আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনারা দেখবেন ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইনকের 2025-2027 নবনির্বাচিত কমিটির জাঁকজমকপূর্ণ একটি অভিষেক অনুষ্ঠানের ভিডিও। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক ব্রঙ্কস ইউনিয়ন পোর্টের গোল্ডেন প্যালেস পার্টি হলে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জনাব কামাল উদ্দিন সাহেব। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন বিশিষ্ট কাব্যিক সুরেলার অধিকারী উপস্থাপক জনাব রেজা আবদুল্লাহ। তিনি প্রধান অতিথি ব্রঙ্কস 9-এর চেয়ারম্যান জনাব এন মজুমদার মাস্টার অব ল সহ আরও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দকে মঞ্চে আহ্বান করেন। মাননীয় এনএম শাহিন স্যার, আপনাকে মঞ্চে আসবার জন্য আমি বিনয়ের সাথে কমিউনিটি যোদ্ধা সিপিএ জাকির চৌধুরী, আপনাকে মঞ্চে আসবার জন্য বিনয়, আহাদ আলী, আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, আপনাকে মঞ্চে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমাদের সকলের প্রিয় মাসুদুর রহমান, ডেপুটেড মাসুদ ভাই নামে আমরা যাকে চিনি। Take a seat. We are very happy and we are very grateful that you are here today. নাসির, আমরা নাসির কাকাকে মঞ্চে আসবার জন্য বিনয়। আরও যারা বিশেষ অতিথি ছিলেন অ্যাসেম্বলি মেম্বার কারিনাস কায়েস, ডিস্ট্রিক্ট 87, সিপিএ আহাদ আলী এবং লোকাল ডেমোক্রেটিক লিডার জনাব মোহাম্মদ হাসান আলী, বাকার প্রেসিডেন্ট সারওয়ার হোসেন, লেখক আমিনুল ইসলাম সুন্নু এবং এছাড়া আরও অ্যাসোসিয়েশনের পুরাতন এবং নতুন নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ জয়েন্ট কনভেনার মমতাজ উদ্দিন, চিফ কোঅর্ডিনেটর এমবি সেলিম রেজা, মেম্বার অব সেক্রেটারি এফ রহমান উপস্থিত ছিলেন। এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ সানাউল্লাহ, পরে গীতাপাঠ করবেন কবি সুধাংশু মণ্ডল, তারপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে ন্যাশনাল অ্যানথেম অফ ইউএসএ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম। নারায়ণ নমস্কৃত নমস্কৃত নর্তম দেবী সরস্বতী পূজায় মুদে মুখম কোটি বাঁচানো ভঙ্গুল মিদবে মত কীর্তন মানব মাধব হে কৃষ্ণ কর্ম সুন্দরী কুঞ্জম পদে অভিষেক অভিজ্ঞাকান্ত রাধাকান্ত নমস্তে বিরাজ করুন। সবাই সুখী সঙ্গে বস করুন। নম নম বাসুদেবায় নমঃ। Oh,
প্রধান অতিথি জনাব এন মজুমদার সাহেব এখন নবনির্বাচিত কার্যকরী পরিষদ 2025-2027কে ফুল দিয়ে অভিষিক্ত করবেন এবং সবাইকে শপথ পাঠ করাবেন। To do this and make it happen, congratulations, Mamun bhai. Next, former president, এই কমিটির আগের প্রেসিডেন্ট এবং বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি কামাল উদ্দিন। Alright. Second, সহসভাপতি বোরহান উদ্দিন, সহসভাপতি মমতাজ উদ্দিন। মমতাজ ভাই, প্লিজ কাম। জনাব আবুল হাশিম, প্লিজ কাম, সহসভাপতি। এস রহমান সাহেব, প্লিজ কাম। জনাব খায়রুল ইসলাম। এরপর সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান স্বামী। সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল মনসুর। সহসভাপতি শাহরুখ মাস্টার। সহসভাপতি সেলিম রাজা। রোকন ভাই ও সকল রোকন মেম্বার, ইউটিউবার রোকন ভাই, প্লিজ কাম। বিল্লা ভাই, মুতাসিম বিল্লা, also for a special fee. ট্রেজারার বাইজিদ রহমান। সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হাসান জনি। কার্যকরী সদস্য মুজাফর হুসাইন, উনি যা ব্যক্ত করেন। রেজা আব্দুল্লাহ, the MC of the program today. Reza Abdullah, Reza bhai, please go there. সফল তালুকদার, শাহাদাত হুসাইন, আহাদ হুসাইন, আনোয়ার হুসাইন। এখন নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করানো হবে। So let me start by saying, আমি এই মর্মে শপথ গ্রহণ করতেছি যে আমি ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একজন হিসাবে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মেম্বার, ভাইস প্রেসিডেন্ট, whatever, and it's very nice and it is my pleasure and honor that we install a new উপস্থিতিতে তখনকার। শপথ শেষে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি ও বর্তমান কমিটি সিনিয়র সহসভাপতি জনাব কামাল উদ্দিন আহমেদ। বক্তব্য রাখছেন মোহাম্মদ আলী সেলিম। আমি এই সংগঠনের প্রথম থেকে এ পর্যন্ত আপনাদের সামনে অনেক দিন অনেক কথা বলেছি, অনেক কাজকর্ম করেছি। আমাদের এই সংগঠন এই পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। প্রিয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট বেলাল উদ্দিন স্যার, আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ রাখছি। Here, when Obama tried to become the president of the United States, everyone was thinking this is not the time. When Joran Mamdani was trying to become the leader of New York City, still people are saying this is not the time. That's why my youngster, thank you for coming here to understand our culture, our religion and community. তারা হলো বিবিএ। সেজন্য আমি আহ্বান জানাবো আমার ব্রঙ্কস সিনিয়র সহসভাপতি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারা রাজনীতিবিদ জামাল হোসেন ভাই, আমরা আপনাকে আজকের অনুষ্ঠান এবং আয়োজক কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি যাকে বলি গণমানুষের কণ্ঠস্বর জনাব এম এম শাহীন
স্যার আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি জনাব কামাল উদ্দিন সাহেব, এখানে প্রধান অতিথি হিসেবে আছেন আমার বন্ধুবর, এই কমিউনিটির অতি প্রিয় এবং আপন মানুষ, প্রিয় মুখ এবং সবার সঙ্গে যার আত্মীয়তা, সবার সঙ্গে যার নিবিড় সম্পর্ক, অ্যাডভোকেট এম মজুমদার এখানে উপস্থিত রয়েছেন। মামুন ভাই আমাকে আপনাদের এই অনুষ্ঠানে বারবার আমন্ত্রণ জানিয়েছেন। তারা এগিয়ে নিয়ে এই ব্রঙ্কসবাসীকে, এই আমেরিকার ভোটকে আরো সম্মানীয় করবে, আরো তাদের মুখ উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অনেক দূরে যাব। আপনাদের এই অনুষ্ঠানে আমি শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে বললে আমি খুবই কৃত হতাম এবং নিজে উপকৃত হতাম। পুরাতন আমার বন্ধু এইখানে বসে আছেন, যারা আমরা একসময় সিটি হলে একসঙ্গে কাজ করতাম, সেই 80 দশকে, তখন কেউ ছিল না, তখন আমি আমার এই যে লিডার সহ আমরা এই গুটি কয়েকজন সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। Thank you to join with us. We will give you shortly to talk. আমি এখন মামুন থিয়েটারের ডাইরেক্টর শেখ আল মামুনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শেখ আল মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন। এমডি আলাউদ্দিন CB9 এর মেম্বার, থ্যাংক ইউ আপনাকে এখানে আসার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন মাকসুদা আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, থ্যাংক ইউ আপনাকে এখানে আসার জন্য। আমাদের মাঝে আছেন জামাল চেয়ারম্যান, প্রচন্ড পরিশ্রম করে চলেছেন এই সংগঠনের জন্য, এবং BBA বলতেই আমরা মামুন ভাইকে বুঝি। মামুন ভাইয়ের নামের আগে যেন বিশেষণটা BBA মামুন হয়ে গিয়েছে, অনেকটা এরকম। আমি আমাদের নবনির্বাচিত সভাপতি মামুন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ইসলাম মামুন ভাই। The foreign audience over here, I'm going to speak in English as well so that we all understand. Let me start with a story. Can anyone tell what happened recently in our Parkchester that the whole world knows? Excellent. And do you know on that day there was another event happened? There was another event happened on that day. Yes. No, another event happened on that day. No, there was another dead body. Right, Muhammad Halaluddin. Right? So Muhammad Halaluddin Bhai died in Bronx. He had no relative. He had no one to take care. His dead body was going to the police. We shared his photo to the Facebook or social media asking, is there anyone knows him? It took 2 days for us to figure it out. He had no one, but he has one far relative lived in Baltimore. Others as well. We have the Vice President, Treasurer, Sergeant of Arms, and we also have a recording secretary. Our meetings are held every month, the first Wednesdays of the month. Please, Mohammed and other members here has our emails address. I'll have him email it to you guys so you can join our mailing list and start participating and attending our meetings. Every voice matters, every voice is heard. The NYPD and the Community Affairs and the Community Council, we are here to hear everyone. Please come out to our meetings and meet our police officers, because without the police, we are stronger, okay? I'll leave my information. Thank you, Madam President. Thank you, Madam President. Waalaikumsalam.
I'm Assembly Member Karines Reyes. I represent the 87th Assembly District here in Parkchester and Castle Hill. It is a true honor to be here with all of you celebrating another year and another chapter of the Bronx Bangladeshi Association. And to all the new board members, I would like to say, please lead with purpose and lead with integrity, because the Bangladeshi community is depending on you, but we are depending on you as well. Us in state government and federal government have been making the case about the importance of our immigrant communities, about the value of communities just like this one. So when you form organizations that lead with purpose and advocates, and somebody who is always going to stand side by side. Thank you. Have a good night. She has some award because of the time. কথা বলেছি, আমাদের কথা বলা উচিত। আমরা যদি শক্তিশালী হতে চাই, আমরা যদি এখানে আমাদের ভয়েসকে কাউন্টে নিয়ে যেতে চাই, আমাদেরকে ভোট রেজিস্ট্রেশন করতে হবে, ভোটে যেতে হবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। যদি আমরা সবাই ভোট কেন্দ্রে যাই, আমাদের এই নিউ ইয়র্ক সিটিতে আমরা যে নীতি নির্ধারণ হবে, যে জয়লাভ করবে, আমাদের ভোট ছাড়া আমার মনে হয় না এবার কেউ নিউ ইয়র্ক সিটিতে মেয়র হতে পারবে। তুষার পি, রোকন আহমেদ সহ যারা মিডিয়া এখানে উপস্থিত আছেন সবাইকে অশেষ ধন্যবাদ। এখানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং ব্রোঞ্জ বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই সংগঠনের বিপিএর নতুন সদস্য হিসেবে আমি যেন কার্যকরী কমিটি কার্যক্রম সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে পারি এবং সংগঠনের গঠন প্রণালী অনুযায়ী চলতে পারি। সকলে আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার জায়েদকে। আমি নজরুল ইসলাম ভাইকে। আমাদের বাংলাদেশি যারা আছে অনেক সময় অনেক বিপদ আপদে থাকে, তাদেরকে সহযোগিতা করার জন্য এই কমিটির জন্য আমি আমার দোয়া রইল এবং আমাদের বাংলাদেশি আমেরিকান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমি একজন ডিসেবল পারসন। আমি আমেরিকাতে আজকে 15-16 বছর। আমি আপনাদের কাছ থেকে কোনো সহযোগিতা আজ পর্যন্ত পাই নাই। আরো এখানে 9-এর বোর্ডের চেয়ারম্যান আছেন, আমি শুনি উনি বিভিন্ন জায়গায় উনি বলেন 9-এর বোর্ডের চেয়ারম্যান। আমরা এখানে ব্যবসা করি, আমি মনে করছিলাম আমাদের ব্যবসায়ী সমিতি নিয়ে একদিন আপনি বসবেন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এখানে অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদেরকে নিয়ে বসার অনুরোধ করব যে আমাদের ব্যবসায়ী অনেক জিনিস বক্তব্য রাখবেন, যারা এখানে কন্ট্রিবিউশন করবেন সবার নামটা বলার জন্য আমরাও আগামীতে উজ্জীবিত হয়ে আমরাও এখানে কন্ট্রিবিউশন করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তথা ব্রঞ্জবাসীকে নানানভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আজকের এইটার বহিঃপাত প্রকাশ আপনারা উপস্থিত হয়েছে। ইতিমধ্যে অনেক সুবক্তারা they have delivered their speech, and I am telling you this is a time for us to stand together, because we have supported our incumbent, we elected them, but actually আমরা যারা এই ডিস্ট্রিক্টে বসবাস করি, আমরা চাচ্ছি এই নতুন যে সংগঠনে যারা আসছে তারা নতুন ভাবে কিছু নতুন উদ্যোগ নেবে। আপনারা জানেন যে আমাদের কমিউনিটিতে ইতিমধ্যে একজন পরিচিত সংগঠন নবনির্বাচিত সভাপতি জনাব মামুনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব কামারুজ্জামান। আমরা বাঙালি জাতি একত্রিত হয়ে থাকি, আমাদের হৃদয় সম্ভব না। পরবর্তী আমাদের নতুন প্রজন্ম যারা আছে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ধন্যবাদ। আপনারাও এভাবে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। যারাই আছেন এই অর্গানাইজেশনে, আমি আশা করি যে আমরা কিছু
ভালো একটা কিছু রেজাল্ট দেখতে পারি, যেন সব কিছু। কমিটিকে অভিনন্দন জানাচ্ছি এবং এই কমিটির নতুন সভাপতি মামুন সাহেব দীর্ঘদিন ধরে এই নিউ ইয়র্কের নির্বাচিত প্রতিনিধিদের সাথে ওনার সুসম্পর্ক আছে। পার্কচেস্টার এলাকা আমাদের নিরাপত্তা হীনতা আমরা ভুগিতেছি। আমি অনুরোধ করব মামুন সাহেব সহ নতুন কমিটির সকল সদস্যদের আপনারা পুলিশ প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যে নিরাপত্তার অভাব এই বিষয়ে কাজ করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। So many things we heard, but to empower our community to move forward our community in this country. So let's support them, let's work with them, and our organization like BBA, they could help us to empower our community. We talked today in the organization, but most importantly, we need to work together. Because we have been talk a lot on microphones, pictures, and photos, but in reality, we're not accomplishing anything. And this is what exactly mainstream media wants. I said that before, and I'm gonna say it again. Our action speaks louder than words. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এখানে আসছি ব্রঙ্কলি। আমরা যদি অনেস্ট থাকি, আমাদের যদি পারপাসটা রাইট থাকে, সমাজের যে কোনো দিক থেকে আমরা সমাজ এবং এই সমাজের বিভিন্ন, যখন আমরা সমস্যায় পড়ি, ব্রঙ্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের এই সদস্যরা ওনারা ঝাঁপিয়ে এসেছেন, আমাদের সবার সাথে একসাথে কাজ করেছেন এবং আমি বিবেকে করে থাকবো। আপনার সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ সকল সদস্যবৃন্দকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা। স্পেসিফিক চৌধুরী ভাই যিনি অলরেডি ডিক্লার করেছেন আগামী নির্বাচনের জন্য, আমরা যদি নাকি একদম সুশিক্ষিত সশিক্ষিত। আসলে অনেক রাত হয়ে গেছে, কেউ কথা শুনতে চাইবে না, আর সময়ও 30 সেকেন্ড বলা হয়েছে। তো আমাদের নবনিযুক্ত কমিটিকে আসলে কংগ্রেচুলেশন, ওনাদেরকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর প্রথম ভাগ এখানেই শেষ। দ্বিতীয় অংশে দেখতে পারবেন অতিথিদের অবশিষ্ট বক্তব্য এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ডিনার পর্ব। আশা করি পরবর্তী ভিডিওটি আপনারা দেখে নেবেন, আর আমার সবগুলো ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসি, খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।